হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তা তোমাদের একটা কথা জানানোর জন্য আসলাম। তোমরা এর আগে দেখেছিলে আমার ব্লগে যে মেয়ে খুব অসুস্থ ছিল। তোমাদের দেখালাম যে মেয়ের ব্লাড নিতে এসেছিলো। তা ব্লাড নেওয়ার পরে তারপরে আর ভিডিও করতে পারিনি, খুব পরিস্থিতি খারাপ ছিল, ওই জন্য আর ভিডিও করে তোমাদেরকে জানাতে পারিনি। তো ব্লাড রিপোর্টে একটু খারাপই এসছে। তা আমার মেয়ের টাইফয়েড ধরা পড়েছে। তাও আবার টাইফয়েডটা একটু মানে মাত্রাটা একটু বেশি আছে টাইফয়েডের। তো ওর জন্য ডাক্তারকে দেখানোর পর ডাক্তার তাই বলল, দিয়ে একটু চিন্তাই ছিলাম যে কী হবে দিয়ে জ্বরটাও নামছিল না। বাধ্য হয়ে একদিন গ্যাপ দিলাম, দিয়ে দেওয়ার পরে অন্য একটা বড় ডাক্তারকে দেখানোর মানে প্রথম যে ডাক্তারটা দেখিয়েছিলাম সেই ডাক্তার বলেছিল যে ওকে যেহেতু টাইফয়েডের মাত্রাটা একটু বেশি আছে তো ওকে ভর্তি রেখে ট্রিটমেন্ট করতে হবে। ওর জন্য আমরা একটু টেনশানে পড়ে গেছিলাম যে এত ছোটো একটা বাচ্চাকে যে নার্সিংহোমে হোক বা হসপিটালে হোক রেখে ট্রিটমেন্ট করানো মানে খুব খুব একটা টাফ ব্যাপার। তো তখন আমি ডিসিশন নিলাম যে আর একটা ডাক্তারকে চেঞ্জ করে তার ডিসিশন নিয়েই অন্তত এই কাজটা করা উচিত। তো ওই জন্য বড় ডাক্তারকে দেখানো হলো। বড় ডাক্তার দেখানোর পরে সে আর একটা ব্লাড টেস্ট করতে বললো, আর হচ্ছে তার সাথে একটা অ্যান্টিবায়োটিক অ্যাড করলো, আর উনি দুদিন সময় নিল ওটার জন্য। তো ওটা করলাম, করার পরে রিপোর্টটা নিয়ে এই আজকে সবে আমি দেখিয়ে এসেছি। আজকে দেখানোর পরে ডাক্তারবাবুকে একটু টেনশনেই ছিলাম, জানি না কী হবে বলে আর ভিডিও তোমাদের দেখাতে পারছিলাম না কি হচ্ছে না হচ্ছে, ভিডিওতে বলতেও পারছিলাম না, একটু টেনশনে ছিলাম বলে। তো আজকে যেহেতু একটু নিশ্চিন্ত হলাম এই কারণেই যে রিপোর্টটা দেখার পর ডাক্তার বলছে যে রিপোর্ট অনেক ভালো আছে, চিন্তার কোনো কারণ নেই। তো উনি শুধু একটা ভিটামিন তার সঙ্গে অ্যাড করেছে, একটা ভিটামিন খেতে বলেছে। আর এমনি আমার মেয়ে সুস্থই আছে, আগের থেকে জ্বরটাও খুব একটা নেই। আর হচ্ছে বলছে চিন্তার কোনো কারণ নেই। এই ওষুধগুলো দিচ্ছে, ওটা একটু 1 মাস মতন খাওয়াতে বলেছে। ব্যাস এইটুকুই বললো, অনেকটা নিশ্চিন্ত হলাম, অনেকটা হালকা হলাম। এই 7-8টা দিন 10টা দিন যে আমার কিভাবে কেটেছে কিভাবে গেছে তোমাদের মানে বলে বোঝাতে পারবো না। আজকে অনেকটাই শান্তি, রিল্যাক্স অনেকটাই, কেননা ডাক্তারের রিপোর্ট যেহেতু ভালো এসছে ওই জন্য শান্তি পেলাম। ওই জন্য তোমাদের জানানোর জন্য এই ব্লগটা আমি করছি। তা আমার মেয়ে এখন আগের থেকে অনেকটাই সুস্থ, তোমরা প্রে করো যেন আস্তে আস্তে আর একটু সুস্থ হয়ে যায়। তো এইটা জানানোর জন্যই আসলাম। তো ঠিক আছে, আজকের মতন এইটুকুই ব্লগে আমি জানালাম তোমাদেরকে। আস্তে আস্তে ব্লগ আমি দেওয়ার চেষ্টা করব, এইটুকুই জানালাম। তোমরা পাশে ছিলে, তোমরা নিশ্চয়ই আমার মেয়ের জন্য প্রে করেছো, ওই জন্যই আমার মেয়ে তাড়াতাড়ি সুস্থ হতে পেরেছে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো, এইটুকুই চাই। টাটা, আজকের মতন এইটুকুই ভিডিও করছি। টাটা, বাই সবাইকে।